ओं सर्वमंगलमंगल्य शिवे सर्वार्थ साधिके शरण्य त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय महादेवी बड़ मा के आमार प्रणाम। आपनादेरके अनेक अनेक शुभेच्छा। आमार एई चैनेलेर जारा दर्शक तादेर प्रत्येकके आमी शुभेच्छा जानाई। आज सौमवती अमाबस्या, आज विशेष पुण्येर दिन। जा करबेन भालो आपनार जीवने लक्ष कोटी तीर्थेर समान फल पाबेन। जा जा भालो काज करबेन, आज के कोनो धरनेर कोनो अशुभ किछु करबेन ना। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक। श्री श्री पद्मावती मायेर काछे एई प्रार्थना करी प्रत्येके जेन दूधे भाते थाके। জানুয়ারি মাসে কি আপনার জন্ম? যদি জানুয়ারি মাসে জন্ম হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনি জানেন কত এটা মানে যে মাসে জন্মগ্রহণ করেছেন সে মাসটা কত পুণ্যের মাস, কত ভালো মাস। এই মাসে দেখুন, এই আপনি যে মাসে জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেছেন পৃথিবীতে মায়ের কোল আলো করে ভূমিষ্ঠ হয়েছেন, সেটি কিন্তু একটা বিশেষ তাৎপর্যপূর্ণ মাস। ঠিক আছে, ভালো কিছু ঘটনা, ভালো কিছু জীবনের আনন্দ সব কিছু কিন্তু সব মিলিয়ে মিশিয়ে থাকে। আজ যে কথা বলছি সেটা হচ্ছে জানুয়ারি মাসের কথা। জানুয়ারি মাসের 1 জানুয়ারি কী হয়েছিল জানেন? অনেকেই জানে না। এই 1 জানুয়ারিতে হাওড়া জেলার জন্ম হয়। হাওড়া জেলাটার জন্ম এই 1 জানুয়ারিতেই হয়েছিল। এই 1 জানুয়ারি কল্পতরু হয়েছিল। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু হয়েছিলেন কী কারণে? না, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্যে। নীলরতন ধর প্রখ্যাত বাঙালি ভৌতবিজ্ঞানী এই জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেছেন। শিশু সাহিত্যিক খগেন্দ্র মিত্র জন্মগ্রহণ করেছেন। আর আমরা যাকে নিয়ে মেতে থাকি এই ভারতবর্ষের মানুষ, পৃথিবীর মানুষ সকলেই জানে যেটা মহান ব্যক্তি, মহান বিপ্লব 23শে জানুয়ারি জন্মগ্রহণ করেছে, যার কথা বলে শেষ করা যায় না। তিনি হচ্ছেন সুভাষচন্দ্র বোস। এমনই একটি মাসে আপনার জন্ম হয়েছে, যে মাসেও লালা লাজপত রায়েরও জন্ম হয়েছে। তাহলে এই মাসে আপনার কেমন যাবে, কেমন ধরনের মানুষ, তা আমরা জানব। মোট কথা হচ্ছে যে আপনার জীবনটা এরকমই, আপনি ঈশ্বর বিশ্বাস করেন কিন্তু ওই লোক দেখানো ভক্তি আপনি করেন না। আপনার ভেতরে প্রচুর ভক্তি আছে কিন্তু ভক্তি আপনি সেইভাবে মানুষকে দেখান না। মেন ব্যাপার হচ্ছে যে এই সময় যারা জন্মগ্রহণ করে, হ্যাঁ, তাদেরকে অনেকেই ভুল বোঝে। দুটো ব্যাপার হতে পারে, হয় আপনি যেভাবে বোঝাচ্ছেন সেটা ঠিক নয়, অথবা আপনি যা বোঝাচ্ছেন তারা বুঝতে পারছে না। এই যে একটা গ্যাপ হয়ে যাওয়া, এটা কিন্তু আপনাকে মানে আপনার প্রাণে বা হৃদয়ে লাগে। কিন্তু আপনি তো মানুষ, আপনি তো ভালো মানুষ, আপনি চান সকলকে নিয়ে সুন্দরভাবে আনন্দে জীবনযাপন করতে। কিন্তু আপনি ভালো করতে চাইলেও লোকে অনেক সময় আপনাকে ভুল বোঝে। আপনার মনের মধ্যে কিন্তু অসম্ভব জোর আছে, কাজ করে দেখানোর মতন হিম্মতদার যাকে বলে। যে কোনো কাজকে আপনি চ্যালেঞ্জ হিসাবে নিতে পারেন এবং আপনার জীবনে যা কিছু করবেন আপনার অসামান্য খ্যাতি আপনার জীবনে আসবে। আপনি ধার্মিক না হয়েও কিন্তু ধর্মের কাজ করেন, ঠিক আছে। সমষ্টিগতভাবে কল্যাণ করতে ভালোবাসেন, অনেকে একতাবদ্ধ হয়ে করেন, আবার কেউ কেউ একাও করেন। ব্যবসা, সরকারি চাকরি, চিন্তাশীল ব্যক্তি হন এবং জ্ঞানবান হন। আপনার ভেতরে যথেষ্ট জ্ঞান আছে,
প্রতিবেশীদের সঙ্গে সকলের সঙ্গে খাপ খাইয়ে চলতে আপনি ভালোবাসেন এবং আপনাকে কিন্তু ঘরের লোক ভুল বুঝলেও বাইরের লোক অনেক লোক আপনাকে বেশ পছন্দ করেন, আপনার গুণকীর্তন করেন, আপনাকে পেলে কিন্তু আনন্দিত হয়। কিন্তু আপনার হচ্ছে গিয়ে আপনার অনেক সময় মুখের ওপর সত্য কথাটা বলে দেওয়াতে শত্রু সৃষ্টি হয়ে যায়, ভালো মানুষও আপনার শত্রু হয়ে যায়। এরা যে আপনারা যে মেন্টালিটি নিয়ে চলেন, সকলে সেই মেন্টালিটি নিয়ে কিন্তু চলে না। আপনার দায়িত্ববোধ যথেষ্ট আছে এবং অন্তর্দৃষ্টি, মানে ভেতরটাও, মুখের ওপরটা তো দেখা যায় কিন্তু ভেতরটা দেখা যায় না, কিন্তু সেটাও আপনি দেখতে পান। একটু যদি আপনি নিজেকে নিয়ে এই ব্যাপারে এগোন, আপনি ভেতরে মানুষের অনেক কিছু জানতে পারবেন এবং বলতে পারবেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনি কারোর দুঃখ দেখলে ঠিক থাকতে পারেন না। তাদের দুঃখ দূর করার জন্যে আপনার প্রাণ ছটফট ছটফট করে এবং তার জন্য যেটা করার দরকার সেটা আপনি করেন। এবং বুদ্ধিমান ব্যক্তি চালাক এবং শ্রদ্ধাবান হন, ঠিক আছে। বাইরে এরা অনেক কঠোর, কীরকম জানেন তো, ঠিক নারকেলের মতন, ভেতরটা নরম। অর্থাৎ ওপরে কঠোরতা ভাব, ভেতরে আপনার সরলতা, আনন্দময় ভাব সবসময় বিরাজ করে, ঠিক আছে। পারিবারিক দিক থেকে এরা সুখ পাওয়ার চেষ্টা করে কিন্তু সেই সুখ তারা পায় না। এদেরকে তাই অনেক লোকে নানাভাবে ভুল বোঝে। স্থায়ী বন্ধু এদের ডিসেম্বর থেকে জানুয়ারির সময়ের মধ্যে, মানে যে প্রথম সপ্তাহের মধ্যে এদের কিন্তু ভালো হয়, অথবা 20 এপ্রিলের মধ্যেও কিন্তু 20 এপ্রিল থেকে মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত এদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠার মতন কাউকে না কাউকে পায়। তবে সবচেয়ে বেশি হচ্ছে 21শে জুন থেকে 27শে জুলাইয়ের মধ্যে এবং 21শে আগস্ট থেকে 27শে সেপ্টেম্বরের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদের প্রতি আকর্ষণ কিন্তু থাকবে আপনার। স্বাস্থ্য বিষয়ে আপনার পেটের গোলমাল, বাত, পায়ের কোনো রকম ধরনের অসুখ, লিভার যদি সংক্রান্ত কোনো রোগ ব্যাধি, দাঁতের যন্ত্রণা ইত্যাদিতে ভোগ করতে পারেন। আর্থিক দিক আপনার লড়াই চলবে, ভালো থাকবে, আর্থিক দিক থেকে কমি হয়ে যাওয়ার ব্যাপার নেই, কোনো না কোনোভাবে আপনি কিন্তু সাপোর্ট পাবেন এবং আপনার জীবনের লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন। শুধু হচ্ছে চেষ্টা, প্রচেষ্টা এবং দক্ষতা, আপনার কর্ম প্রতি যে আপনার অনুরাগ, সেইগুলো আপনার যথেষ্ট আছে, সেগুলোকে ঠিকভাবে কাজে লাগালে আপনি কিন্তু কারোর তোয়াক্কা না করেই ভালোভাবে কাজ করতে পারবেন। কে সুখ দেবে আপনাকে? আপনার নিজের ভেতরে সুখ থাকলে, আনন্দ থাকলেই তো আপনি কাফি। এই সুখ তো দেয় ঈশ্বর। মানুষ কী করে? স্বার্থপরতার সুখ দেয়। আপনি কিছু করলেন, একটু হাসলো, একটু বাহবা দিল, কী হবে? ঈশ্বরের উপহার, ঈশ্বরের আনন্দ, পরম আনন্দ। চাকরি, ব্যবসা দুই ক্ষেত্রেই কিন্তু আপনার ভালো যোগাযোগ থাকবে। ওই একটা কথা বললাম, অলসতার আপনি জানেন না, অলসতা না করলে এবং যদি ঠিকভাবে নিজেকে পরিচালনা করতে পারেন আপনি কিন্তু একটা জায়গা, নিজের পজিশন কিন্তু করে নিতে পারবেন। আপনার শুভ বর্ণ হচ্ছে গিয়ে বেগুনি, লাল এবং কিছুটা ধোঁয়াটে রং। আর সবচেয়ে ভালো হয় যে আপনি গরু, কুকুর, কাকপক্ষী এদেরকে সেবা করুন, দুস্থদের সেবা করুন, ভালো কাজ করুন, নিজের কাজ নিজে করুন। কে দেখলো না, কোনো কিছু করবেন না, আর ভিডিও করবেন না। আপনি যার সেবা করবেন তার ভিডিও আপনি করবেন না, ভিডিও যদি করেন পোস্ট করবেন না, কাউকে দেখাতে যাবেন না। আরে লোককে, ভগবান যদি আপনাকে দেখে, লোকে দেখার কি আছে? ঠিক আছে, এগুলো করুন, আপনার জীবন ভালো আছে, আনন্দভাবে জীবন কাটবে। নমস্কার, ভালো থাকবেন।